যারা আপনি হাইকোর্টে একটা মেয়াদুদ্দিন দিন, হ্যাঁ মেয়াদুদ্দিন মানে তো রুল লিস্টে হয়ে গেছে, এটা তো হ্যাঁ ওটা হচ্ছে 561A এগেনস্ট প্রসিডিং। এটা তো তিনটা থাকে, একটা হলো অর্ডার, একটা হলো প্রসিডিং, একটা হলো কনভিকশন। মেয়াদুদ্দিন সাহেবেরটা ছিল হচ্ছে এগেনস্ট প্রসিডিং। ওইটা হাইকোর্ট রুল এবং স্থগিত দিয়ে দিছে, এটা রুল হিয়ারিং হবে। রুল হিয়ারিং এ অ্যাবসলিউট হলে ওরা মামলাটা বাতিল। কারণ আমি মেনলি দেখিয়েছি যে এটা হাইকোর্টে প্রশ্ন থাকবে। আমি দেখিয়েছি এটা মূলত যে এটা একটা বিজনেস ট্রানজ্যাকশন, কিন্তু প্রতারণা হবে না। না না আসবে ফোরজিয়াল সিক্স তো ম্যাজিস্ট্রেটই বাদ দিয়ে দিছে, বলছে যে 3 লাখ টাকা নিচে ধান দিবে, ধানটা দেয় না। তাহলে তো তুমি এগ্রিমেন্টে আসছো তোমার লাভের জন্যই। ইটস এ বিজনেস ট্রানজ্যাকশন। আর 420 ধারার মূল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে যে এটা একেবারে গোড়া থেকেই উদ্দেশ্য থাকতে হবে প্রতারণার ইয়ে, এটা এখানে নাই। যে আমি এটা বিজনেস, আমি একজনকে টাকা দিব, সে আমাকে মাসে মাসে কিছু প্রফিট দিবে, ধান হোক টাকা হোক যেটাই হয়। তো যেটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে যে যেমন এই যে একজন মামলা কাহিনীটাই বলি, 2 জনের জন্য প্রযোজ্য হবে। হোসনে আরা বেগম বলে একটা মহিলা মামলা করছে, তার হচ্ছে দলিল জালিয়াতি করা আছে, এটা আগারগাঁয়ের একটা জায়গা নিয়ে। এই ক্লায়েন্ট হলো আমাদের লায়ন বিল্ডার্সের, আমি যাদের পক্ষে আর কি। তো উনি কিছু জায়গা সরকারি একর করে জায়গা দখল করে, ভোগ দখল করে, আর কিছু দলিল জাল করে। এখন মামলা দিয়ে ঠেকাতে হবে, বাংলাদেশে যেটা হয় কোর্টকে ব্যবহার করে। তখন মামলাটা নিচের কোর্টে আছে, আমরা হচ্ছে ডিফেন্ডেন্ট। সুদ ভ্যালুয়েশন অনেক টাকার, বোধহয় 60 কোটি না কত বা এরকম। সেজন্য এটা দায়ের হবে কোথায়, ধরো 50 কোটি বা 60 কোটি, আমার তো এখন মনে নাই। যদি হাইস্ট ভ্যালুয়েশন হয় সেটা কোথায় দায়ের হবে, জয়েন্ট ডিস্ট্রিক্টে। জয়েন্ট ডিস্ট্রিক্টে হয়েছে না লিমিটেড 1000 কোটি হইতে পারে, 50 কোটি বা যত হোক। তো উনি এখানে দায়ের করছে সুট ফর ডিক্লারেশন অফ টাইটেল সাথে রিকভারি অফ পজেশন। মামলাটা চলছে, আমরা সবাই লিখিত জবাব দিছি। এর মধ্যে এই মামলার কিছু একটা অংশ ব্যাংকের কাছে মর্গেজ আছে, পোবালি ব্যাংক, তারাও এই মামলায় বিবাদী, ডিফেন্ডেন্ট। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ। তো তখন ওই আমরা বলছি যে এই মামলার কজ অফ অ্যাকশন নাই, যেটা অর্ডার 7 রুল 11 এর থেকে ডি পর্যন্ত আর্জি খারিজের দরখাস্ত। এটা কিন্তু এখান থেকে প্রশ্ন হবেই হবে। 7 রুল দেবেন করোনা, এটা এর থেকে ডি পর্যন্ত। ডিটা হচ্ছে ল পয়েন্ট, আর এ হচ্ছে কোনো কজ অফ অ্যাকশন নেই। আর বাকি দুটো বোধহয় ইনসাফিসিয়েন্ট কোর্ট ফিজ এরকম। তা আমরা ব্যাংক দরখাস্ত করছে, আমরাও দরখাস্ত করছি আর্জি খারিজের জন্য, দরখাস্ত করছি আমরা ডিফেন্ডেন্ট, 2 জন না, আমরা সব বিবাদী। তো বিবাদীরাই তো দরখাস্ত দেবে আর্জি খারিজের, দিলাম, তারা আপত্তি দিল, দিয়ে এটা অ্যাট লেন্থ বিস্তারিত আকারে হিয়ারিং হলো। হিয়ারিং হইয়া জজ সাহেব আর্জি খারিজ করে দিল, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। এখন এইটা কি ফোরামে হবে? এখন এটার এগেনস্টে হোসনে আরা যে মামলার বাদী ছিল, হোসনে আরা বেগম, সে কি মামলা ফাইল করবেন? হ্যাঁ, কি আপিল? ফার্স্ট আপিল হাইকোর্টে আসবেন। আর এটা যদি এবার নিচের কোর্টে যায়, এটা যদি সহকারী জজ করতো, আর্জি খারিজ করতো, তাহলে ওই হোসনে আরা ডিস্ট্রিক্ট জজে আপিল করতো। এটা কিন্তু মিস আপিল না। কেন মিস আপিল না? এটা তো মনে হবে যে এটা তো অর্ডার। আর্জি খারিজের দরখাস্ত, এটা তো মূল মামলা, সাক্ষী সাবুত কাগজ ডকুমেন্ট দেখে তো উনি রায় দেয়নি। তাহলে এটা ডিক্রি রায়, এবং ডিক্রি কেন বলবো আমরা?